হাই, আমি কেসি দাস চলে এলাম কেসিডি অফিসিয়াল চ্যানেলে। আজকে ট্রেনিং মিকাজুকি গেরি। আজকে ট্রেনিং মিকাজুকি গেরি কীভাবে করতে হয় সেটা দেখো, আর দেখে দেখে ঘরে অবশ্যই করবে ভিডিওটা চালিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করছি। মিকাজুকি গেরি ক্যারাটে সেলফ ডিফেন্স এবং আমাদের যে পরিশ্রমগুলো হয় বা কসরতগুলো হয়, যে ব্যায়ামগুলো আমরা করি, এতে আমাদের শরীর ভালো থাকে, সুস্থ থাকে, ব্লাড সার্কুলেশন, বিভিন্ন রোগ ব্যাধি আসতে পারে না। তার কারণ এক্সারসাইজগুলো মাস্ট করবে। শুরু করার আগে 2-4টে এক্সারসাইজ দেখাচ্ছি, তোমরা ঘরে দেখে দেখে অবশ্যই করবে। ঠিক আছে, যেমন রিস্ট রাউন্ড মাস্ট করবে, 2-4টে করে দেখাবো, তোমরা বেশি করে করবে। রিভার্স, এই রিস্ট জগিং করবে, শোল্ডার রাউন্ড করবে, রিভার্স করবে। ঠিক আছে, আর্ম রাউন্ড করবে, এই আর্মটা অবশ্যই রাউন্ড করবে, রিভার্স করবে। ঠিক আছে, সাইড টু সাইড করবে, 1 2 3 4, এভাবে অল্প অল্প দেখাচ্ছি, তোমরা একটু বেশি করে করবে। যেমন নেকটাকে সাইড টু সাইড করবে, শোল্ডার সাইড করবে, ব্যাক টু ফ্রন্ট, ফ্রন্ট টু ব্যাক করবে, রাউন্ড করবে। ঠিক আছে, সাইড টু সাইড করবে হিপটাকে। পিটি না করলে ক্যারাটেতে ভালো দক্ষতা অর্জন করতে পারবে না। ফ্রন্টে করবে, ব্যাকে করবে, একটু রাউন্ড করে নেবে হিপটা। কিকের ব্যাপার তো, এইসব জয়েন্টে লাগতে পারে, তাই এই এক্সারসাইজগুলো করে নেবে। ঠিক আছে, শুরু করছি তাহলে। এক্সারসাইজ বেশি দেবো না, এই কয়েকটাই করবে, আর নিজের জানা থাকলে একটু বেশি করে করে নেবে। ঠিক আছে, একটু জগিংও করবে, তার সঙ্গে একটু জাম্পিং করবে। ঠিক আছে, শুরু করছি। আপ, তার মানে ইজো দাচি, হাইকো দাচি, জেনকুস দাচি, কিবা দাচি। এটা হলো কিবা দাচি। ঠিক আছে, দেখে দেখে করবে। তাহলে শুরু করছি। মিকাজুকি গেরি। কিভাবে করবে? প্রথমত আমরা যে ট্রেনিংগুলো করেছি ইজো হাইকো জংসু কিবা, এই জেনকুস দাচি থেকে জাস্ট পজিশানটা নিতে হবে। এটা হাইকো থেকেও করা যায়, আবার জংসু থেকেও করা যায়, আর খুব দক্ষতা থাকলে কিবা থেকেও করা যায়। ওকে, তাহলে আমরা জেনকুস দাচি থেকে করছি। তাহলে আমরা জেনকুস দাচি থেকে করছি। ঠিক আছে, এই পাটা এই যাবে, জাস্ট এইখান থেকে পাটা এইভাবে করবে। এই দেখো, একটু বাইরে থেকে, একটু আউটসাইড থেকে ইনসাইডে আনবে, জাস্ট এই। ঠিক আছে, পায়ের ভঙ্গিটা হবে এই। ঠিক আছে, কারো এই আঙুলটা টানতে পারলে ভালো। এইভাবে জাস্ট এভাবে গিয়ে আঘাত হবে। দেখাচ্ছি, হাতটা রাখলাম, জাস্ট এই আঘাতটা হবে। ওকে, কানপাটিতে আঘাতটা হবে। তাহলে কিভাবে করবে? 1 2 1 2। এটা এভাবে করলে তোমার সমস্যা হবে, তোমাকে রানিং করতে হবে, কিন্তু ফার্স্ট টাইমে তোমাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে হবে। জাস্ট কানপাটি। ঠিক আছে, জাস্ট হাত রাখছি এই। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে মিকাজুকি গেরি। তাহলে এটাকেই তুমি যদি রানিং করে করো, এপাশ থেকে দেখাচ্ছি। ঠিক আছে, জাস্ট কানপাটিতে আঘাত করা, জেনকুস দাচি, হাত দুটো দুপাশে রাখবে কানের। ঠিক আছে, এই সামনে থেকে দেখাচ্ছি, এই জাস্ট এই কানের সাইডে আঘাত করা।
মিকাজুকি গেরি। ঠিক আছে, ঘরে প্র্যাকটিস করবে, আর তার জন্যে পা যাতে ভালো ওঠে তার জন্য কিছু এক্সারসাইজ করতে হবে। তোমার এই এক্সারসাইজগুলো মাস্ট, এগুলো করতে হবে। ঠিক আছে, এগুলো 10 বার 20 বার করে করবে। ঠিক আছে, পিটিগুলো মাস্ট করবে, পা তোলার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে মিকাজুকি গেরি। এ পাশ থেকে একবার দেখাই, পায়ের পাতাটাকে লক্ষ্য করো, জাস্ট পায়ের এই চেটোটা দিয়ে থাপ্পড় মারার মতো। এই সামনে রাখতে পারো পা, আবার টেনে আনতে পারো। মিকাজুকি গেরি, বুঝতে পারলাম? ঘরে নিয়মিত প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত নিখুঁত হবে। ঠিক আছে, তাহলে দেখে দেখে ঘরে অভ্যাস করো। আর নিয়মিত পিটিগুলো করবে। আমার কিছু নাচাগুর ভিডিও দেওয়া আছে, দেখবে। কিছু পিটি দেওয়া আছে, মর্নিং এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো দেখবে, দেখে পিটিগুলো নিয়ে নেবে, ওর মধ্যে থেকে করবে। আর তার সাথে সাথে এগুলো করবে। আর স্ট্রেচিংটাও করার চেষ্টা করবে, স্ট্রেচিং। ঠিক আছে, পাটা ভালো উঠবে। তাহলে আরেকবার দেখাই, একটু এইভাবে অ্যাঙ্গেল করে দেখাই। এই জেনকুস দাচি এইভাবে। ঠিক আছে, আবার একটু এ পাশ থেকে দেখাই, একটু দূর থেকে দেখাই। আরেকবার দেখাই, এবার একটু রানিং দেখাই কয়েকবার। এই হলো জেনকুস দাচি। 1 2 আওয়াজ করবে ঘরে। ঠিক আছে, গম্ভীর আওয়াজ। ঠিক আছে, দীর্ঘায়িত করবো না। তাহলে মিকাজুকি গেরি ঘরে প্র্যাকটিস করো। পাটা এইরকম থাকবে, জাস্ট কানপাটি দিকে আঘাত হবে। ওকে, জাস্ট এই হাত রাখলাম। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, শেয়ারটা অবশ্যই সবার সঙ্গে করে দিও, বন্ধুবান্ধবের সঙ্গে। আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, এক এক করে সব দেব। ঠিক আছে, সব কিছু পেয়ে যাবে আমার চ্যানেল থেকে ধীরে ধীরে। ও